ইনশাল্লাহ আজকের ভিডিও দেখার পর ভাপা পিঠা তৈরিতে কারো কোনো সমস্যা থাকবে না। আজকে আমি খুব সহজ এবং ঝটপট একটা রেসিপি আপনাদের দেখাবো। কুকিং গ্রুপগুলোতে ভাপা পিঠা নিয়ে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে থাকেন। কেউ বলেন শক্ত হয়ে যায়, কেউ বলেন ভাপা পিঠা ভেঙে যায়, জোড়া লাগে না। কারো প্রশ্ন থাকে যে এটা কি শুকনো চালের গুঁড়ি নিব না ভিজা চালের গুঁড়ি নিব। আজকে আমি সব সমস্যার সমাধান করে দিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু হেলদি হোম কুকিং। আজকে দেখাবো আমি কিভাবে রাইস কুকারে বিগ সাইজ ভাপা পিঠা তৈরি করে থাকি। তো এই জন্য লাগবে চাউলের গুঁড়া। আমি শুকনো চালের গুঁড়া, ভিজা চালের গুঁড়া, যে কোনো চালের গুঁড়া দিয়ে আপনি এই ভাপা পিঠাটা তৈরি করতে পারেন। এজন্য আমি নিয়েছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া আর স্বাদমতো লবণ নিয়ে এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি। এই মিক্সড হয়ে যাওয়ার পর আমি অল্প অল্প করে পানি দিয়ে দিব। অবশ্যই অল্প অল্প করে কয়েকবার পানি দিয়ে এই কাজটি করতে হবে আর মাখাতে হবে ঠিক আমি যেভাবে করছি। এইরকম করে মাখাতে মাখাতে যখন দেখবেন চাউলের গুঁড়োগুলো আপনি হাতে নিলে এরকম চাপ দিলে হাতে ধলা পেকে যাচ্ছে, আবার চাপ দিলে এটা সুন্দর করে ঝুরঝুর করে পড়ে যাচ্ছে, তখনই ভাববেন পিঠার জন্য আপনার চালের গুঁড়োটা একদম রেডি হয়ে গেছে। তো চালের গুঁড়া চালার জন্য আমি এরকম একটা নেট নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ঝাঁকা বা স্টিল বা প্লাস্টিকের ঝাঁকা দিয়ে আপনারা এই কাজটি করতে পারেন, তবে অবশ্যই ছিদ্রটা একটু বড় হতে হবে, তা না হলে কিন্তু চালের গুঁড়োটা পড়বে না। এভাবে সবগুলো চালের গুঁড়োকে খুব সুন্দরভাবে চেলে নিতে হবে। আমার চালের গুঁড়োটা শুকনা, তাই আমি এভাবে চেলে নেওয়ার পর আধা ঘন্টা রেস্টে রেখে দিয়ে তারপর ভাপা পিঠাটা বানাবো। আর যদি হয় ভিজা চালের গুঁড়া তাহলে সাথে সাথে ভাপা পিঠাটা বানানো যাবে, কোনো সমস্যা নেই। দেখুন এখানে আমি নারকেল কুড়ানো খেজুরের গুড় রেডি করে রেখে দিয়েছি। অন্যদিকে রাইস কুকারে পানিটা গরম হতে দিয়েছি আর এদিকে একটি নরম কাপড় নিয়ে ভিজিয়ে শুকনো করে চিপে রাইস কুকারে সিদ্ধ করা যে পাত্রটা থাকে সেই পাত্রের উপরে কাপড়টি দিয়ে দিয়েছি। এখন ছোট ভাপা পিঠা আমরা ঠিক যেভাবে রেডি করি সেভাবে এই পাত্রের মধ্যে বিগ সাইজ ভাপা পিঠাটা রেডি করব। জাস্ট এটা সাইজটা একটু বড় হবে। দেখুন প্রথমে আমি চালের গুঁড়া দিয়েছি, তারপর খেজুরের গুড় দিয়েছি, এখন নারকেল কুড়ানো দিয়ে দিয়েছি। নারকেল কুড়ানোটা এখানে আপনি কুচি কুচি করে কেটেও দিতে পারেন। এইভাবে আমি আরও 2টা লেয়ার করে দিচ্ছি। প্রথমে চালের গুঁড়া, তারপর গুড়, তারপর নারকেল, এভাবে আমি 3টা লেয়ার করে দিয়ে দিচ্ছি। এইভাবে যতটুকু সম্ভব লেয়ার করে দিবেন, খুব বেশি চাপাচাপি করা যাবে না। লেয়ার করা হয়ে গেলে আলতো করে এই কাপড়টা উপরে দিয়ে দিতে হবে। জাস্ট কাপড়টা মুড়িয়ে দিয়ে রাইস কুকারের উপর বসিয়ে দিব। আপনি যদি একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব সহজে আপনি এই কাজটি করে নিতে পারবেন। দেখেন এরকম ফুটন্ত পানির উপরে এই ভাপার পাত্রটি দিয়ে দিতে হবে। দিয়ে রাইস কুকারটা অফ করে অপেক্ষা করছি 30 মিনিটের জন্য। ঠিক 30 মিনিট পর দেখেন আমার ভাপা পিঠাটা হয়ে গেছে। এই কাজটি খুব রিস্ক, খুব সাবধানে রাইস কুকার থেকে ভাপা পিঠাটা উঠাতে হবে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এই একটা ভাপা পিঠা পুরো পরিবারের সকাল বা বিকেলে নাস্তা হয়ে যাবে। এখন এটার উপর একটা প্লেট দিয়ে উল্টিয়ে দিলেই এটা কাপড় থেকে রিমুভ করে ফেলা যাবে খুব সহজে। এখানে কোনো রিস্ক নেই, খুবই ইজি। আমি এই শীতের দিন বাসায় গেস্ট আসলে চট করে আধা ঘন্টার মধ্যেই আমি এই পিঠাটা তৈরি করে ফেলি। একদিক থেকে গেস্টের সাথে গল্প করতে পারি, অন্য দিক থেকে খুব ইজিভাবে পিঠাটা তৈরি করে ফেলতে পারি। শুধু আমি নারকেল কুড়ানোটা ফ্রিজে রেখে দিই আর গুড়টা রেখে দিই। আর চালের গুঁড়ি ঘরে থাকলে তো কোনো কথাই নেই, খুব ইজিভাবে এই পিঠাটা তৈরি করা যায় এবং সবাই খুব পছন্দ করে। আমার ছেলে তো এই পিঠাটার নাম দিয়েছে হ্যাপি বার্থডে ভাপা পিঠা। দেখেন এই পিঠাটা একটা কেকের মতো না, আর আমি এই পিঠাটাকে কেকের মতো করেই কেটে নিয়েছি। এই শীতের সকালে কারো যদি বার্থডে হয় এরকম একটা কেক পেলে সে তো খুশি হয়ে যাবে। 1 লিটার রাইস কুকারের জন্য 2 কাপ চালের গুঁড়ি দিয়ে 3 লেয়ারে এই ভাপা পিঠাটা হয়েছে। আমি সঠিক মেজারমেন্টটা আপনাদের বলে দিলাম। আমি রেগুলার যে রাইস কুকারটা ইউজ করি এটা অনেক বড়, তো আমি যখনই ভাপা পিঠা বানাই তখন এই 1 লিটার রাইস কুকারটা ইউজ করে থাকি। এবার আমার হাজবেন্ড বলছে যে আমি যেন বড় রাইস কুকারের মধ্যে একটা ভাপা পিঠা তৈরি করি। বলেন তো এই যে ভাপা পিঠাটা আছে বড় রাইস কুকারে তৈরি করলে এর ডাবল ভাপা পিঠা হয়ে যাবে। যাই হোক আমি নেক্সট বার বড় রাইস কুকারেও একটা ভাপা পিঠা তৈরি করব। আর এইভাবে ভাপা পিঠা তৈরি করার জন্য রাইস কুকার ছোট বড় যাই হোক না কেন পুরো প্রসেসটা একই আর খুবই ইজি। অ্যাকচুয়ালি ছোট ছোট ভাপা পিঠা তৈরি করার জন্য বারবার ভাপা পিঠা দিতে হয় আর ওয়েট করতে হয়, তারপর নামাতে হয়, একটা টাইমের ব্যাপার থাকে, নিজেকে এঙ্গেজ রাখতে হয়। আর এইভাবে ভাপা পিঠা তৈরি করলে
জাস্ট 5 থেকে 7 মিনিট লাগবে। রাইস কুকারে বসিয়ে দিয়ে ঠিক আধা ঘন্টা পরে এসে নামিয়ে দিলেই হবে। আপনার এখানে টাইম ওয়েস্ট হবে না আর কষ্ট হবে কম। তবে ঘরে যদি নারিকেল কোরানো থাকে আর গুড় থাকে। তবে মজার কথা কি জানেন, এই বিগ সাইজ ভাপা পিঠাটা যখন রাইস কুকার থেকে নামানো হয় তখন এত সুন্দর একটা স্মেল আসে। আসলে আমরা যখন ছোটো ছোটো ভাপা পিঠা বানাই তো স্মেলগুলো অল্প অল্প থাকে, ওভাবে আসলে ফিল করা হয় না। আমি ট্রাই করেছি খুব ইজিভাবে ফুল প্রসেসটা দেখানোর জন্য। আমার ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।